উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে মহাকুম্ভ মেলায় এবছর 40 কোটিরও বেশি মানুষ ভিড় করেছেন। ভক্তদের সঙ্গে সঙ্গে পৌঁছেছেন বহু সাধু, আর তাদের মধ্যে বেশ কিছু রয়েছেন নাগা সাধু। এই নাগা সাধুদের ছাড়া কুম্ভ মেলা পরিপূর্ণতা পায় না। এই নাগা সাধুদের নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। কখন কোনো সন্ন্যাসী নাগা সন্ন্যাসী হয়ে যান, একজন সন্ন্যাসী থেকে নাগা সন্ন্যাসী হতে কি কি নিয়ম, কি কি কঠোর শৃঙ্খলা পালন করতে হয়, এই সবটা জানবো আজকের এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে। এবং এই ভিডিওটি একমাত্র যেটি দেখলে আপনারা সম্পূর্ণ নাগা সন্ন্যাসীদের জীবন কাহিনী সম্পর্কে জানতে পারবেন। তাই বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, তাহলে এই ধরনের জ্ঞানবহুল ভিডিও নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যাবে। এবং এছাড়াও যদি মহাকুম্ভ মেলার ইতিহাস এবং নাগা সন্ন্যাসীদের ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে এর আগের ভিডিওগুলো দেখতে হবে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। এছাড়াও দেখুন ওপরে আই বাটনে আসছে। তাহলে চলুন আজকে জানা যাক একজন সাধারণ মানুষ থেকে নাগা সন্ন্যাসী হয়ে যাওয়ার গল্প। সবটা জানা যাক, চলুন শুরু করা যাক। দিব্য নাগা সাধুরা তপস্যা করে তাদের জীবনকে সুন্দর করে তোলেন। মৃতদেহ পোড়ানো ছাই গায়ে মেখে এক চিলতে গেরুয়া বস্ত্রই তাদের পরিচয় হয়ে ওঠে। এছাড়াও কপালে ত্রিপুণ্ড, গলায় রুদ্রাক্ষ এবং হাতে ত্রিশূল তাদের উপস্থিতির আভাস দেয়। বেশিরভাগ নাগা সাধু শিব ও শক্তির উপাসক, যাদের অধ্যায় তাদের শেষের সঙ্গে শুরু হয়। একের পর এক তিনি তার পরিবার, আত্মীয় স্বজন এবং পৃথিবীর সমস্ত বিলাসিতা পরিত্যাগ করেন এবং নাগা উপাধি পান্ত বা ধারণ করেন। এ এক কঠিন শৃঙ্খলা। কুম্ভে জুনা আখড়ার থানাপতি ঘনানন্দগিরি বলছেন, যারা সন্ত সমাজ এবং শঙ্করাচার্যের কাছ থেকে নাগা উপাধি পান তারাই নাগা থাকতে পারে। এর অর্থ যারা নাগা দিগম্বর তারা সময় এলে ধর্ম প্রচারে এগিয়ে আসেন, কিন্তু যারা শ্রী দিগম্বর তারা সর্বক্ষণ দিগম্বর থাকেন। কিন্তু যে সাধক জীবিত অবস্থায় নিজ হাতে শেষকৃত্য করেছেন তার জীবনের উদ্দেশ্য কি? বইতে যোদ্ধা হিসেবে নাগা সাধুদের উল্লেখ কম থাকতে পারে, কিন্তু ইতিহাস সাক্ষী যে যখনই ধর্মরক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয়েছে তখনই নাগা সাধুরা ধর্মরক্ষার জন্য শুধু অস্ত্রই ব্যবহার করেননি, তারা জীবন দিয়ে বা নিয়ে ধর্মকে রক্ষা করেছে। সনাতনকে বাঁচাতে নাগা সাধুরাও বড় বড় যুদ্ধ করেছেন। ইতিহাসে উল্লেখ আছে 8ম শতাব্দীতে যখন সনাতন ধর্মের বিশ্বাস ও মন্দির ক্রমাগত ধ্বংস হচ্ছিল তখন আদিগুরু শঙ্করাচার্য 4টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। সেখান থেকে তিনি সনাতন ধর্ম রক্ষার দায়িত্ব নেন। সেই সময় আদিগুরু শঙ্করাচার্য প্রয়োজন অনুভব করেছিলেন সনাতন ঐতিহ্য রক্ষার জন্য শুধুমাত্র ধর্মগ্রন্থই যথেষ্ট নয়, তিনি অনুভব করেন অস্ত্রেরও প্রয়োজন। তারপর তিনি আখড়ার প্রথা চালু করেন, যেখানে ধর্ম রক্ষার জন্য মারা যাওয়া তপস্বীরা প্রশিক্ষণ নিতে শুরু করেন। নাগা সাধুরা সেই আখড়ার গুলির ধর্মের রক্ষক হিসেবে বিবেচিত হয়। এবার আসি, নাগা সাধুদের ধর্মের রক্ষক বলে কেন? নাগা সাধুরা ধর্ম রক্ষার পথে চলার জন্য তাদের জীবনকে এত কঠিন করে তুলেছেন যাতে তারা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি অনায়াসে থাকতে পারেন এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন। কেননা কেউ যখন জীবনে সংগ্রাম করবে না তখন সে ধর্ম রক্ষা করবে কিভাবে? এটাও বলা হয় 18 শতকে আফগান ডাকাত আহমেদ শাহ আবদলি যখন ভারত জয় করেন বা করতে রওনা হন তখন তার বর্বরতার কারণে এত রক্ত ঝরেছিল যে আজও আবদালিকে ইতিহাসের পাতায় পশু হিসেবে উল্লেখ করা হয়। তিনি যখন গোকুল ও বৃন্দাবনের মতো আধ্যাত্মিক শহর দখল করে নৃশংসতা শুরু করেন, এমনকি রাজাদেরও
তার মোকাবিলা করার ক্ষমতা ছিল না। কিন্তু এমন পরিস্থিতিতে হিমালয়ের গুহা থেকে আবির্ভূত নাগা সাধুরাই আফজালির বাহিনীকে চ্যালেঞ্জ করেছিলেন। সেই সময়ের গেজেটিয়ারের আরও লেখা রয়েছে যে 1751 সালের দিকে নবাব আহমদ খান বঙ্গকুম্ভের দিনগুলিতে এলাহাবাদ দুর্গ আক্রমণ করেন এবং ঘিরে ফেলেন। সেই সময় হাজার হাজার নাগা সন্ন্যাসী স্নান করছিলেন। তারা প্রথমে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করেন, তারপর অস্ত্র হাতে বঙ্গ সৈন্যদের আক্রমণ করেন। যুদ্ধ 3 মাস ধরে প্রচন্ড ভাবে চলতে থাকে। শেষ পর্যন্ত পবিত্র শহর প্রয়াগরাজ সুরক্ষিত হয় এবং আহমেদ খান বঙ্গের সেনাবাহিনীকে পরাজয় মেনে নিয়ে ফিরে যেতে হয়। সারা ভারতে নাগা সাধুরা যেখানেই কাজ হচ্ছে না কেন সেখানেই তাগিদ দিয়ে সফল করেন। সেটা সিদ্ধির হোক বা ঋদ্ধির, যে কিছুরই হতে পারে। 1666 সালের কাছাকাছি কুম্ভের সময় আওরঙ্গজেব সেনাবাহিনীর হরিদ্বার আক্রমণ করে। তখনও নাগা তপস্বীরা তার বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন। কখনো কখনো এই ধরনের গল্প পাওয়া যায় যোধপুরে, যেখানে হাজার হাজার নাগা তপস্বী ধর্ম রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। কখনো কখনো হরিদ্বারের তৈমুরলংয়ের সময় সংঘর্ষের গল্পও রয়েছে। নাগা সাধুরা ধর্মের জন্য সর্বদা কঠোর লড়াই করে এবং তাদের তপস্যা চালিয়ে যান। কিন্তু স্বাধীনতার পরে নাগা সাধুরা অস্ত্র না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তাদের সাহসী সেনা জওয়ানদের দেশ রক্ষার দায়িত্ব নিয়েছিল সেই সময়। তবু আজ এই সাধুদের তাদের গুরুদের দ্বারা অস্ত্র ব্যবহার শেখানো হয়। এবার আসি চিতার ছাই শরীরে লাগানো হয় কেন। নাগা দীক্ষার সময় 2 ধরনের নাগা সাধু প্রস্তুত করা হয়। একজন দিগম্বর নাগা সাধু, অন্যজন দিগম্বর নাগা সাধু। দিগম্বর নাগা সাধুরা কোটি ব্যতীত অন্য কোনো পোশাক পরেন না, যেখানে শ্রী দিগম্বরের কাছ থেকে দীক্ষা নেওয়া সাধুরা সম্পূর্ণ উলঙ্গ থাকেন। সবচেয়ে কঠিন শ্রী দিগম্বর নাগা সাধু হওয়া, কারণ তখন তার সমস্ত ইন্দ্রিয় ধ্বংস হয়ে যায়, যাতে সর্বদা বিরত থাকা এবং ব্রহ্মচর্য বজায় থাকে। যে সাধুরা উলঙ্গ থাকেন, সারা শরীরে ছাই ঘষেন, তার 2টি কারণ আছে। একটি হলো ছাই হলো মরণশীলতার প্রতীক, দ্বিতীয়ত ছাই এক ধরনের আবরণ হিসেবে কাজ করে, যাতে ভক্তদের কোনো প্রকার দ্বিধা না হয় কাছে আসতে। এমনকি কুম্ভের সময়ও নাগা সাধু তৈরি করা হয় এবং স্থান অনুসারে এই নাগা সাধুদের বিভিন্ন নাম দেওয়া হয়। প্রয়াগরাজের কুম্ভে যিনি নাগা সাধু হন তাকে নাগা বলা হয়, যিনি উজ্জয়িনীতে খুনি নাগা হন, হরিদ্বারের বরফানি নাগা হন এবং নাসিকে খিচাদিয়া নাগা হন। নাগা হওয়ার জন্য দীক্ষা নেওয়ার পরে সাধুদের পছন্দের ভিত্তিতে পদ দেওয়া হয়। এই সাধুদের কোতোয়াল, পুরোহিত, বড় কোতোয়াল, ভান্ডারী, কোঠারি, বড় কোঠারি, মহন্ত এবং সচিবের পদ রয়েছে। এর মধ্যে সচিবকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। নাগারা আকরার আশ্রম এবং মন্দিরে বাস করে। এছাড়াও কিছু নাগা সাধু পাহাড়ের গুহায় তাদের জীবন কাটান। আকরার নির্দেশ অনুযায়ী এই সাধুরা পায়ে হেঁটে যাতায়াত করেন। এ সময় তারা কুড়ে ঘর তৈরি করে ধুনিও দেন। নাগা সাধুরা যে ছাইয়ে নিজেদের গুটিয়ে রাখে তা কখনো অন্ত্যেষ্টিক ক্রিয়া থেকে তোলা মৃতদেহের ছাই, আবার কখনো তারা যে ধুনির সামনে বসে থাকেন তাই ছাই ঘষেন। যখন ঐতিহ্যগুলি সম্পূর্ণরূপে জানা যায় না, তখন বিভ্রান্তির কারণে বিভিন্ন ধরনের অনুমান তৈরি হয়, যার মধ্যে প্রধানটি হলো নাগা সাধুরা নগ্ন এবং এই সিরিজের সন্ন্যাসীরা আসে যারা এই নাগা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। তিনি নাগা সাধুদের মতো নাগা সম্প্রদায়কেও অনুসরণ করেন। শেষকৃত্য তাদের নিজেদেরই সম্পাদন করতে হয়। নাগা সাধু মণিরাজ পুরী, যিনি হরিদ্বার কুম্ভের জন্য এসেছিলেন, তিনি 13 বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন এবং তারপরে উত্তরাখণ্ডের পাহাড়ে থাকতে শুরু করেছিলেন। সাধু আরও বলেন যে সাধু হওয়ার 3টি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি এখন সম্পূর্ণরূপে নাগা সাধুতে পরিণত হয়েছিলেন। তিনি ঋষিদের সান্নিধ্যে আরও পড়াশোনা করেছেন, কিন্তু নাগা সাধু হওয়ার যাবতীয় প্রক্রিয়া শেষ করে তিনি এখন সনাতন এবং মানব কল্যাণের জন্য সবকিছু ছেড়ে দিয়েছেন। নাগা সাধু মণিরাজ পুরী বলেন, নাগা হওয়া সহজ নয়। দেহ দাহ করে পিণ্ড দান করার পর সন্ন্যাস দীক্ষা নেওয়া হয়। অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর
লিঙ্গ ভাঙার শেষ প্রক্রিয়াটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি তার কার্যকারিতা নিয়ন্ত্রণের জন্য লিঙ্গ ভেঙে ফেলা হয়। কিন্তু এই প্রক্রিয়া কি তা বলতে রাজি হননি নাগা সাধু। তিনি জানান এটি একটি গোপন প্রক্রিয়া যা প্রকাশ্যে কখনোই বলা সম্ভব নয়। কুম্ভে অমৃত স্নান শুরু হয়ে গিয়েছে সমস্ত আখড়ার নাগা সাধুদের দিয়ে। নাগা সাধুরা কঠোর তপস্যার মাধ্যমে জীবনের সব কিছু ত্যাগ করেছে, তাই তাদের সবচেয়ে ধার্মিক বলে মনে করা হয়। নাগা সাধুরা স্নান করার পরে অন্যত্র সাধুরা এবং ভক্তরা কুম্ভ স্নান করেন। কুম্ভ শেষ হওয়ার পরে নাগা সাধুরা তাদের দেহ পবিত্র মাটি দিয়ে মুড়ে তাদের আশ্রমে ফিরে যায় বা পিছু হটে যায়। এরপরে পরবর্তী কুম্ভের সময় সাধুরা আবার সমাবেশে অংশ নিতে আসেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানান আপনি কি নাগা সাধু দেখেছেন এবং নাগা সাধুদের সম্পর্কে আপনি কি জানেন, সবটা জানাবেন অবশ্যই। এবং যদি এখনো আমাদের দ্বিতীয় পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যান, তাহলে আবারও আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।